Good morning, brothers and sisters and friends. আশা করি আপনারা ভালো আছেন। যে অবস্থা থাকে আশা করি এখানে একটু টিএসসি পেরেছেন, এটা প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের প্রশংসা হোক। রাইট, সো আজকে আমরা অনেকে আনন্দিত এই কারণে যে আমাদের মাঝে আজকে ব্যাপটিজম হতে যাচ্ছে। রাইট, এবং একটা ব্যাপটিজম না, দুটো ব্যাপটিজম কোনোস এটা যে শেয়ার পরিবর্তন ছিল। কারণ আমি মনে করতে পারি যে আমি রায়নের সাথে আমার স্টাডি আপ হয় কত 2015 বা 16 সাল থেকে। তো একটা ম্যারাথন চলতেছিল ম্যারাথন, কবে শেষ হবে, কবে কতদিন। তো এই প্রতিযোগিতা আমার সাথে মার্টিন ম্যারাথনে দৌড়েছিলাম এবং শুরু করেছিলাম। তো এই যে শেষ পর্যন্ত আসলে ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে, তাই praise the Lord, ঈশ্বরের প্রশংসা হোক। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এটা প্রথমত আমরা অনেকেই জানি বা আপনারা যারা কাজকর্ম করতেছেন বিভিন্ন জায়গায়, আমি আমার একটা টার্ম নিয়ে আজকে কথা বলবো, সেটা মানে হচ্ছে ভালো। ভালো নিয়ে কথা বলতে চাই। যদি চিন্তা করেন যে গুড পারসন বা গুড ম্যান, বলতে আমরা কি বুঝি। তো জগতে আসলে আমরা যে ফিল্ডে বড় হচ্ছি, কাজ করতেছি, আমি যদি বলা হয় আমাদের মালিক যদি চিন্তা করে যে আমার গুড এমপ্লয়ি, এই গুড এমপ্লয়ি বলতে আমি কি বুঝি, বা একজন গুড স্টুডেন্ট বলতে আমি কি বুঝি, অথবা একজন গুড পারসন বলতে আমি আসলে কি বুঝি। আমাদের এগুলো মূল্যায়ন করার জন্য অনেক ধরনের মেজারমেন্ট আছে, এবং দেখা যাবে যে আমরা যারা এইচআর বা কাজ করি, আমাদের এই মেজারমেন্ট কাজ করতে হবে। সেখানে যে টুলস কিন্তু গ্রুপটা কিন্তু খুব মানে হাই স্কোর জায়গায় কিন্তু গ্রুপ থাকে না। honestly speaking, খুব ব্যাড আর খুব বেস্ট বা সাকসেসফুল এরকম একটা টার্ম ইউজ করা হয়, ঠিক মাঝামাঝি থাকে গ্রুপ, এর না খারাপ না ভালো, মানে বেস্ট, মানে ঠিক মাঝামাঝি না। অনেক সময় এই সম্পর্কে আমাদের আইডিয়াটা খুব ভালো থাকে না, আমরা চিন্তা করি যে বহু এটা আরো ভালো করতে হবে না, টিচার কাছে চেষ্টা করেন গুড স্টুডেন্ট, মানে these are not very appreciating word nowadays। আমি মনে করি যে খুব যে চমৎকার শব্দ আমরা ব্যবহার করি, মানে গুরু এরকম মানে এক্সাইটমেন্ট লাগে না জিনিসটা শুনলে। এটা বর্তমান সময় আমাদের চিন্তা ভাবনা হয়েছে, আমাদের কালচার তৈরি হয়েছে, যার কারণে আমরা আসলে শব্দটা মানেটা যথেষ্ট ভালো করি না। কিন্তু যখন আমরা বাইবেলে দেখি, বাইবেলের সময় যখন এই জিনিসটা ব্যবহার করা হয়েছে গুড, সেটা মানে রিয়েলি ভেরি গুড, মানে ভালো একটা বিষয় কিন্তু মানে গুড বলা হয়। মোটামুটি এরকম বলে হয় সাদা নাহলে কালো, ব্যাপারটা এরকম ছিল, হয় যদি খারাপ নাহলে ভালো। So why do we bad 0 নাহলে 5, মানে গুড এরকম একটা ব্যাপার। তো এমনকি যিশুকে যখন একজন বলল, একজন নিকোডিমাস সম্পর্ক, এবং সেই সময় সে বলল যে সব গুরু ভালো গুরু, অনন্ত জীবন লাভ করার জন্য আমার কি করা উচিত, তখন কিছু তাকে কি বলছে, ভাই আমরা সব বলছি আমরা ভালো বলছি না, why do we good? গুড একজনই আছে, তিনি হচ্ছে ঈশ্বর, পিতা ঈশ্বর। কিন্তু এটা অনেক সময় আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে গেলে অনেকটা হয় যে রং হয়ে ইন্টারপ্রিট করে, যিশু কি আসলে ঈশ্বর না, এটা যারা ইউজ করে তারা এটা ব্যবহার করে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। এখানে পয়েন্টটা ছিল যিশু কি না, ঈশ্বরের গুডনেস নিয়ে কথা হচ্ছিল, গুড কথাটার ভ্যালু নিয়ে কথা হচ্ছে। তো এখানে যেটা আমরা চিন্তা করি যে যিশু আসলে ভালো জিনিসটাকে আমরা যদি এমফাসাইজ, বাইবেল আসলে ভালো জিনিসটাকে এমফাসাইজ, তাহলে যখন আমরা বাইবেলে কখনো ভুল বিষয়টা দেখি বা ভালো জিনিসটা দেখি, এটা আমাদেরকে বুঝতে হবে এটা রিয়েলি ভেরি গুড, খুবই ভালো। আমাদের বর্তমান সময়ের ইন্টারপ্রিটেশন অনুসারে এটা এরকম হওয়া উচিত বা সেরকম আমাদের চিন্তা করা উচিত। তো আজকে গত বেশি আগের সময় আমি একটা লেসন করেছিলাম, সেটা ছিল যে চার্চে যে আশীর্বাদ করে একটা মণ্ডলী, আমরা আন্তরিকতা সম্পর্কে শিখেছিলাম। আজকে আমি ওই চ্যাপ্টারে ওই প্যাসেজ থেকে জাস্ট দুটো
ভার্স নিয়ে আজকে কথা বলবো, এবং সেটা হচ্ছে প্রেরিত 11 অধ্যায় 23 এবং 24 পদ। আজকে আমার মূল বিষয়বস্তু কি থাকবে? তো আমরা এখানে দেখতে পারি 11 অধ্যায়, প্রেরিত পুস্তক 11 অধ্যায় 23 এবং 24 পদ। এখানে বলছে যে ঈশ্বর যেভাবে আত্মীয় লোকদের দয়া করেছেন, বান্ডবাসে তা দেখে খুব আনন্দিত হলেন। তারা যেন সমস্ত অন্তর দিয়ে প্রভুর কাছে বিশ্বস্ত থাকে, সেই জন্য তিনি তাদের সকলকে উৎসাহ দিতে লাগলেন। বান্ডবা একজন ভালো লোক ছিলেন এবং তিনি পবিত্রাত্মাতে ও বিশ্বাসে পূর্ণ ছিলেন। তখন তিনি অনেককেই তার নিজের কাছে নিয়ে এসেছেন। তো আমরা যদি এই প্যাসেজটা দেখি, আজকের টপিক হচ্ছে বার্নাবা, এবং আমি যে বিষয়টা বলছিলাম, বার্নাবা ইজ এ গুড পারসন, এ গুড পারসন। চিন্তা করি যে এই প্যাসেজটা এইভাবে বলা হয়েছে, প্রথমে বার্নাবার উপরের দিকে বলা হয়েছে, বার্নাবার ব্যক্তিত্ব, বার্নাবার আচার আচরণ, বার্নাবার স্বভাব, এটি মানুষ বলবে যে এটা ভালো মানুষ। তো আউটওয়ার্ডলি তাকে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে জানা হচ্ছে দেখেন পরের লাইনে বলা হয়েছে ভিতরের কথা, যে তার ভিতরে কি, সে ফুল অফ স্পিরিট এন্ড ফেইথ। তার ভিতরটা হচ্ছে ফুল অফ স্পিরিট এন্ড ফেইথ, আত্মা এবং বিশ্বাস। তার অন্তরে বিশ্বাস এবং আত্মায় পূর্ণ ছিল। কিন্তু সে বাইরে থেকে কি করছে, ভালো মানুষ ছিল। তো বাইরে এবং ভিতরে একটা কানেকশন আছে, ভিতরে এবং বাইরে, বাইরে এবং ভিতরে। তো বাইরে আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে বাইরে কি, বাইরে দেখা যাচ্ছে এখানে আপনার ভিতরে থেকে দৃষ্টি দিচ্ছে। আসলে কারণটা কি, একজন ভালো মানুষ কেন ভালো, সেটাই আসলে এখানে দেখা যাবে। আজকে আমরা সেটাই দেখবো। আমি তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো বাংলার এই প্যাসেজ থেকে। তো প্রথমটা হচ্ছে যে একজন ভালো মানুষ সে আসলে কি করে, হোয়াট দে ডু, সে আসলে কি করে, এটা আমরা প্রথমে দেখবো। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে সেই ভালো মানুষ আসলে কিভাবে ভালো হয়েছে, হাউ সে কিভাবে ভালো হয়েছে। এবং দ্বিতীয় শেষ যে বিষয়টা আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভালো মানুষ সবসময় পারফেক্ট না, ভালো মানুষ সবসময় পারফেক্ট না, মানে খাঁটি না, ইটস নট অলওয়েজ পারফেক্ট। তো এই তিনটে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো প্রথম যে বিষয়টা সেটা যদি চিন্তা করি যে আসলে বার্নাবা সে আসলে কি করেছে তাকে আমরা ভালো করি, চিন্তা করি যে বার্নাবা তার ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, সে একজন ইহুদি, সে একজন লেভিয়রা এমন একটা জিনিস প্র্যাকটিস করে ইহুদিদের মধ্যে যে তারা বংশ পরম্পরা ঈশ্বরের উপাসনা বা সেবার কাজে নিযুক্ত। তারা হচ্ছে প্রিস্টের জাতি। This is their religion. Even for Barnaba, a religion তার জন্য যথেষ্ট ছিল না। তাকে মধ্যবর্তী করতে হয়েছে, তাকে চেঞ্জ করেছে, যিশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখতে হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে ঈশ্বরকে ভালোবাসা তাকে শিখতে হয়েছে। ইভেন যদিও সে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এসছে, তারপরেও তাকে জানতে হয়েছে যে যিশু ঈশ্বর এবং যিশুকে সে ভালোবেসেছে, তার জন্য নিজের জীবনকে সমর্পণ করেছে, তার জন্য নিজেকে ডেডিকেট করেছে। তাহলে এই রিলিজিয়ন সত্যিকার অর্থে রিলিজিয়ন আসলে আমাদেরকে আসলে ভালোবাসা শেখায়, আসলে যখন শিখায় না, তাকেও শিখতে হয়েছে। আমরা যদি দেখি একটা চমৎকার প্যাসেজ আমরা প্রায় এটা ব্যবহার করি, সেখানে বলছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেমন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে আজকে ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসাটা কোথেকে, ভালোবাসার আইডিয়াটা কোথেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে এসেছে। ঈশ্বর মানুষকে ভালোবেসেছে, ঈশ্বর আপনাকে বা আমাকে ভালোবেসেছে, যার জন্য আমরা জানি যে আসলে আমরাও ভালোবাসা দিতে পারবো। ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে কাছে নিজেকে সমর্পণ করতে হবে।
ঈশ্বরের প্রতি আমার যে প্রিয় সেটা তৈরি হয় ভালোবাসা থেকে। ঠিক রিলিজিয়ন ছিল নিয়ম কানুন, হ্যাঁ, ইনফ্যাক্ট প্রায় 5,000 নিয়ম কানুন ইহুদি সমাজে লিভাইটস না তাদের এই নিয়ম কানুন জানতে হতো বা এটা পালন করতে হতো। দে ডু গড বাই দ্য রুলস, হ্যাঁ, নিয়ম কানুন দ্বারা তারা ঈশ্বরকে জানার চেষ্টা করেছে। কিন্তু এখানে আমরা দেখি যখন সে খ্রিস্টান সে আসলে নিয়ম কানুন দ্বারা ঈশ্বরকে জানে না, যিশুকে জানে, সে উপলব্ধি করেছে ভালোবাসা দ্বারা। নিয়ম তাকে পরিচালিত করে না, কি করতে হবে, আয়ের প্রতি ভালোবাসা দেখাতে হবে, ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে হবে, অভাবীকে ভালোবাসা দেখাতে হবে। এগুলো কিছু নিয়ম কানুন দ্বারা আমরা পরিচালনা আসে না। এর মোটিভেশন ছিল ভালোবাসা, যিশুর ভালোবাসা, তার খুশি মৃত্যু, তার ভালোবাসা, তার স্যাক্রিফাইস, এটা তার অন্তরকে আন্দোলন করছে। এবং সে আন্দোলনের কারণে সে মোটিভেটেড কলকাতা জীবনযাপন যা আসলে তা করার জন্য সে মোটিভেটেড। দিস ইজ হোয়াট উই নিড। একজন বান্ধবান সে ভালোবেসেছে ঈশ্বরকে, ঈশ্বর তাকে ভালোবেসেছে, সে উপলব্ধি করতে পেরেছে এবং সে ভালোবাসার প্রতি ডিভোটেড ছিল। এই কারণে তার আচার আচরণ, জীবন আচরণ সবকিছু প্রভাবিত হয়েছে, সে পরিবর্তিত হয়েছে। এবং যখন আমরা দেখি যে এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ডিভোশন, হার্টফেল্ট ডিভোশন টু দ্য লর্ড, ইংলিশে এটা বলা আছে হার্টফেল্ট ডিভোশন টু দ্য লর্ড, অর্থাৎ বারবার ডিভোশনটা ঈশ্বরের জন্য, ঈশ্বরের দিকে, আর ঈশ্বরের কারণে সে ভালোবাসা দেখায়, ডিভোটেড ঈশ্বরের দিকে। নরমালি অন্য জায়গায় এখানে ফর দ্য লর্ড বলা হয়, ঈশ্বরের জন্য, মানে ঈশ্বরের কারণে, হ্যাঁ, আমরা ঈশ্বরের কারণে এই কাজ করি বা ঈশ্বরের কারণে এই কাজ করি, আর এটা হচ্ছে ঈশ্বরের জন্য করি। সো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। না, আমরা এখানে চিন্তা করি যে ডিভোশন, আমাদের ডিভোশন, বারবার ডিভোশনটা কোথায় ছিল? ঈশ্বরের দিকে, ঈশ্বরের জন্য, ঈশ্বর কেন্দ্রিক, সেখান থেকে সে এসেছে, সেখান থেকে এটা বেড়েছে। এই কাজটা হয়তো আমরা এরপরে 13 অধ্যায়ে দেখবো ইন ফিউচারে, ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। কিন্তু আপাতত আমরা এটা বুঝি যে এখানে বারবার যে ডিভোশন বা তার যে একাগ্রতা, ভালোবাসা ঈশ্বরের প্রতি ছিল। এর একটা এক্সাম্পল কি হতে পারে? এই প্যাসেজের সাথে এর আগে আমি বলছিলাম যে জেরুজালেমের প্রেরিতরা বারনাবাকে বলতে তুমি যাও, গিয়ে দেখো তো এখানে কি হয়েছে, ঘটনা কি, অর্থনীতিরা কিভাবে দলে দলে বিশেষ হয়েছে, মঙ্গল স্থাপন করতেছে যিশুর নামে, গিয়ে ইনকোয়ারি করে আসে, অডিট করে আসে, হ্যাঁ, তখন আমরা রাজি হতে যাই। চিন্তা করেন এটা কিন্তু 1-2 কিলোমিটার না, জেরুজালেমের উত্তরের দিকে, হ্যাঁ, লেবাননের দিকে প্রায় 120 কিলোমিটার, হ্যাঁ, এবং এটা হচ্ছে তো এরকম একটা জায়গায় সে যাবে এবং সেটা একদিনের বা 2 দিনের যাত্রা না, আমি মনে করি। আপনি যদি যেতে চান সেখানে আপনি অনেক দিনের মতো যাচ্ছেন, হ্যাঁ, আপনার সেখানে গেলে কি করতে হবে? চিন্তা করেন তো আজকে যদি আপনাকে বাড়ি যেতে হয়, বরিশাল বা চিটাগং বা কি করতে হবে? যে বাস নামে তো, হ্যাঁ, আমি মনে করতে পারি যখন আমাদের বরিশাল থেকে ঢাকা আসতে হইতো আমাদের 2-3 লাখ, হ্যাঁ, 1-3 লাখ করে নৌকা করে বন্ধুদের পর্যন্ত পৌঁছতে, সেখানে লঞ্চে যাত্রা করে পরে সকালে সদরঘাট, তারপর সদরঘাট থেকে নেমে ঢাকায় গিয়ে আবার নারায়ণগঞ্জ থেকে আরেক জায়গায়, হ্যাঁ, ওখানে যাইতে তার একদিন বিকাল হয়ে গেছে, সন্ধ্যায়, মানে 2 দিন লাগতে যায়। তো এটা আমার ছোটবেলা অভিজ্ঞতা, বাড়ি থেকে আমার বাবার কর্মস্থলে যাইতে লাগতো 2 দিন, প্রিপারেশন এরকম ছিল। তাহলে আজকে চিন্তা করেন ওরকম একটা সিচুয়েশনে আমরা যে এখানে যে ঘটনাটা বলছি, সেখানে যদি একটা দীর্ঘ সময়টা আপনাকে থাকতে হয়, হ্যাঁ, পরিবার, সব আত্মীয়-স্বজন এদেরকে ত্যাগ করে আপনাকে একটা জায়গায় দীর্ঘ সময়ের জন্য যেতে হবে, আপনি ফিরে আসবেন কিন্তু জানেন না, যাত্রার আপনার মৃত্যু হতে পারে, বা ওখানে কি আমরা দিচ্ছি, কিন্তু আমরা জানি সেটা কোর্টের খোঁজ করছে, বলতে তাদের বিশ্ববিদ্যালয়ে বেড়ে গেছে, সে আর খুব একটা দেখে আছে জিনিস মানে ঘটে আসছে, হ্যাঁ, তো তার দৃষ্টিতে আমরা বাইরে দেখি না। এই যে আমাদের ডেডিকেশন, ঈশ্বরের জন্য কাজ করতে গেছে,
সে চিন্তা করবে না আমি তো ভালো আছি জীবিত, কারণ সবাই চলে গেছে, তারপর যে কয়েকজন দুটি কয়েকজন আছে আমি তো অ্যাডজাস্ট করেছি, তো ওকে পারবো আমি। কিন্তু তার সে কমফোর্টেবল জেরুজালেম ছেড়ে তাকে বেড়ে চলেছে এবং সে গিয়েছে। তো এটা সম্পর্কে সত্যি তার ভালো সেই কষ্ট স্বীকার করতে পারছে, সেই নৈতিক করতে পারছে, যেটা আমি বলবো যে মানুষের জ্ঞানে এটা আসলে সম্ভব না, মানুষের ডিজায়ার এটা সম্ভব না। অনেক সময় এটা মনে হয় বোকামি, এটা মনে হতে পারে যে এটা কি করছে, পাগলামি, বাট দ্যাটস ট্রু। এই ভালো মানুষরা সেই পাগল পাগলামি তো দ্যাটস হোয়াট হি ইজ। এবং আমি বলবো যে এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, সেটা করেছে, কারণ তার বিবেচনা ছিল ঈশ্বরের। আরো একটা বিষয়ে তার আগ্রহ ছিল, সে ভালোবাসে এই কারণে, কারণ সে মানুষকে অন্যকে ভালোবেসেছে, অন্যকে ভালোবেসেছে এবং সে অন্যকে ভালোবেসেছে। তার এক্সাম্পল যদি দেখি, যেমন তার দুইটা প্রধান আত্মারা যিশু বলে গেছেন, দেখো তোমার সমস্ত মন অন্তর্প্রান্তিক কাকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে, ঈশ্বর করবে। আর দ্বিতীয় কি হচ্ছে শিখতে আমি প্রতিবেশীকে আপনার ন্যায় ভালোবাসতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আবার নিজের ভালোবাসার কথা বলবো। তিন ধরনের ভালোবাসা এখানে আছে, নিজের ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা। তিনটা ভালোবাসাই আসলে এক কাতারে থাকবে বা ব্যাপারটা এরকম যে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি আপনাদের ভঙ্গ না হন, আপনি নিজেকে সবচেয়ে ভালোবাসেন, দ্যাটস ট্রু, 100%। সেই সেটার সাথে তুলনা করছে, এই সমান ভালোবাসা আপনি আপনার প্রতিবেশীকে দেন, এই এরকম ভালোবাসাটা ঈশ্বরকে দেন। তো মানে কম বেশি করতে নিষেধ করা হয়েছে না, সবগুলোই সমান। চিন্তা করেন, কিছু বলে না যে তুমি ঈশ্বরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, তাহলে আপনার বলতো না, ঠিক আছে, একটা মাধ্যম বলতে দিচ্ছে, হ্যাঁ তোমার যেরকম আছে সেরকম ভাবে চিন্তা করো, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে না, কিন্তু প্রতিবেশীকে ভালোবাসা এরকম, ঈশ্বরকে ওরকম ভালোবাসা। তো ভালোবাসার স্ট্যান্ডার্ডটা সে একটা জায়গায় নিয়ে এসেছে, আজকে আমরা এখানে দেখি জোসেফ কি করছে, সে অন্যকে ভালোবাসছে, ঈশ্বরকে ভালোবাসার পাশাপাশি সে কি করেছে তার না আমরা বারবার পরিধানের নামটা আমরা জানি, আসলে আমরা কি, হ্যাঁ জোসেফ, রাইট জোসেফ, হ্যাঁ আর আসল নাম হচ্ছে জোসেফ। আমরা তার বারবার নামের টাইটেলে তার আসল নাম চাপা পড়ে গেছে। হ্যাঁ, তো বলছে যে বারবার হচ্ছে সান অফ এনকারেজমেন্ট, হ্যাঁ উৎসাহদাতা সন্তান, হ্যাঁ বলা যায়। তো তাহলে তার বিষয়ে মানুষকে এত ভালোবেসেছে যে মানুষ তাকে উৎসাহদাতা নামে চেনে, হ্যাঁ বারবার নামে চেনে। তার আসল যে নাম ছিল জোসেফ, এটা চাপা পড়ে গেছে তার অ্যাটিটিউডের কারণে, তার আচরণগত কারণে, তার স্বভাবের কারণে, এবং তাকে দেখে মানুষ এতটা এনকারেজ হয়। হ্যাঁ, চিন্তা করেন যে কিভাবে ভালোবাসা যখন মানুষ অন্তরে থাকে, সে ইমপারফেক্ট বিহেভিয়ারটাকে সে বিশ্বাস করতে পারে। মানুষের মধ্যে যখন ঘাটতি থাকে, মানুষের মধ্যে যখন দুর্বলতা থাকে, ইভেন তার ভালোবাসার কারণে সে সেটাকে একসেপ্ট করতে পারে, সেটাকে নিতে পারে, সেই কষ্টটাকে সহ্য করতে পারে, কারণ তার অন্তরে ভালোবাসা আছে। তাহলে চিন্তা করেন যে মানবা তার লাইফে প্রচুর এই ইমপারফেক্ট পিপলদেরকে ডিল করছে। আমি বললাম না যে আমি যে গেছি তারাকে চিনি না, তারা তো যা করছে, তারা যে লাইফ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, দিস ইজ টোটালি অপোজিট অফ জুইশ কালচার। এবং সে হয়তো গিয়ে সেখানে সে পাগলের মতো অবস্থা করে, তোমরা কি করতেছো, তোমার কোন ব্যাকগ্রাউন্ড, তোমাদের ফ্যামিলি দেখবে কি, তোমাদের আত্মীয়-স্বজন দেখবে কি, তোমাদের সোসাইটি দেখবে কি চলছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল এখানে কি চলতেছে, তোমাদের বাবা মার লাইফে কি চলতেছে, কত রকমের প্রবলেম সেখানে আছে। সে তো কিন্তু চিন্তা করে সে সেগুলো দেখে, সেগুলো দেখছে, সে কষ্টগুলো সহ্য করছে, কিন্তু সে অপরিচিত ছিল, সামনে করছে। কারণ তোমাদের দিয়ে হবে, তোমাদের তৈরি করতে হবে, তোমাদের শিখতে হবে, তোমাদের ডেভেলপ করতে হবে, তোমাদের গ্রো করতে হবে। হ্যাঁ, এবং তার জন্য সে ব্যবস্থা করছে কি করা যায়। হ্যাঁ, আমার একজন ভালো টিচার লাগবে, আমার একজন ভালো ইভাঞ্জেলিস্ট লাগবে, হ্যাঁ, তো মিনিস্টার লাগবে। So he arranged
that breathing যাতে এই চার্জ স্টেবল হয় গ্রো হয় একটা লাভিং পারসন না সে একটা লাভিং পারসনের পক্ষে এই ধরনের চিন্তা ভাবনা করা সম্ভব এবং যে আসলে এবং এই যে যার অন্তরে ভালোবাসা সে আসলে তাদেরকে মোটিভেট করছে ঈশ্বরের দিকে যাওয়ার জন্য চিন্তা করেন তো শোলের কথা শোল মন পরিবর্তন করে যে সময় ফেরত আসছে তার কি অবস্থা ছিল তার নিজের ব্যাপারে তাকে বলছে বিশ্বাস হলো আমার সাথে তুমি বিনয় করছো হ্যাঁ ওর পালা মেনে হলো এরকম একটা ব্যাপার আর আরেক গ্রুপ তারা বলছে যে ও তো মনে হয় গোয়েন্দা আমাদের খোঁজ নিতে আসছে যে আমাদের নেতা কারা এই নেতাদের একজনের জন্য ওই প্রক্রিয়া একটা বিপজ্জনক ব্যাপার হ্যাঁ তো কোন না শিষ্যরা না তার নিজের লোকরা এরকম একটা জায়গায় খোঁজ বসেছিল হ্যাঁ প্রাণময় বুঝলেন সে রিস্ক নিচ্ছে ঠিক আছে সে কথা বলছে সে বোঝার চেষ্টা করছে যে এর মধ্যে আসলে কাজ করতে পারে হ্যাঁ এবং সে কমপ্লিট করেছে ওকে সে এখনো ম্যাচুরিটিতে আসে নাই বাট তার ফেটে সে ঠিক আছে সে যিশুর সাথে তার সাক্ষাৎ করেছে সে যিশুকে ভালোবাসে সে চেঞ্জ হয়েছে তার এখন অনেক আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে তার অনেক অ্যাকশনে এখন দুর্বলতা আছে বাট স্টিল হি হ্যাজ দ্য রাইট তার সেই যোগ্যতা আছে যেটা সে যিশু দিয়েছে তো বেটা আই রিকনসাইল হিম উইথ দ্য ট্রুথ সো সে কি করছে সে তাদেরকে রিকনসাইল করেছে এবং তাদেরকে নিয়ে গেছে এই যে রিস্কটা নিতে গেছে কিভাবে সম্ভব হচ্ছে রিস্ক নেওয়া চিন্তা করেন রিস্ক নিতে পারে এই কারণে কারণ তার মধ্যে সে ভালোবাসা কাজ করছে সেই যদিও সে শত্রু ভালোবাসা ছিল হ্যাঁ তার প্রতিও তার একটা ভালোবাসা মনে করেছিল যে না এই তো আমাদের ইতিহাস যদিও সে আমার শত্রু হওয়া করতো সে চেয়ে না আমার সে আমার সবর দিতে পারে আমাকে মেরে ফেলতে পারে আমাকে মেরে দিতে পারে but still he has that courage না ভালোবাসার কারণে সে এটাকে ডমিনেট করছে সে গেছে এবং সে ফোকাস চিন্তা করার কাছে সে কোরের কথা তাকে সে ওখান থেকে রিস্টোর করছে মনে হয়েছে এবং মন্ডলীর বিরাটের সাথে সে রিকনসাইল করছে এবং একসেপ্ট করে নিয়েছে বিশ্বাসী আজকে যেভাবে একটা বাবা মা করে না তার ছেলে মেয়েকে বকা দেয় তার মানে কি এই যে কারেকশন বকা দেওয়া শাসন আপনি যদি চিন্তা করেন তাই যদি আপনার বাবা মা যারা যাদের বাবা মা আছে তাদেরকে জিজ্ঞেস তাই যদি আপনার বাবা মা খারাপ তারা কি আপনার বন্ধু চায় তারা কি চায় যে আপনি নষ্ট হয়ে যান আপনি ধ্বংস হয়ে যান আপনি মরে যান তাই কি চায় তারা যে কনসার্ন আপনার বিষয়ে আপনাকে চিন্তা করতেছে যে বকা দিচ্ছে তার মানে আপনার বিষয়ে কনসার্ন যে আপনি কোথায় যান কি করে কেন যান কেন এরকম কেন এরকম অনেক কিছু তারা খবর দেবে করে যদি বেশি করে এত বড় হবে তাকে চিন্তা করে আমি কি এখন বড় হয়ে গেছি আমাকে এখন বড় হয়ে গেলে আমি কি করে রাইট সো চিন্তা করুন এই কাজটা কেন তারা করে আউট অফ দ্য সেলফিশনেস স্বার্থপর চিন্তার কারণে তারা চিন্তা করে যে আপনি তাদের হাত থেকে বেড়ে দিয়েছেন ইনসিকিউরিটি কারণে তারা করে তারা চিন্তা করে এই কারণটা তাদের কারণ সত্যিকার অর্থে তারা আপনার ভালো চায় এবং আপনাকে ভালোবাসে সেই কারণেই করে আপনি স্বাবলম্বী হবেন আপনি নিজের গায়ে দাঁড়াবেন নিজের মনে চলবেন এক্ষেত্রে কি তাদের আপত্তি আছে এতে তাদের আপত্তি না কিন্তু তারা খুশি হবে যে হ্যাঁ আমরা যার জন্য পরিশ্রম করছি যার জন্য এত বছর করছি সে আপনার স্বাবলম্বী হয়েছে সে নিজের গায়ে দাঁড়াতে শিখছে সে তার নিজের ভালো মন্দ ডিসিশন নিতে পারে দ্যাটস এ গ্রেট জয় আমি যদি বাবা মা হিসাবে এটা একটা ভিক্টরি হ্যাঁ এবং আপনারা যারা আমরা সন্তানের কাছে আমরা কি সেটা বুঝি কিনা নাকি আমরা তাদের এই খারাপ কথা দেওয়াটা খারাপ লাগছে হ্যাঁ কথা দেওয়া শাসন খারাপ লাগবে কিন্তু সেটাই আমরা ধরে বসে আছি তাদেরকে কমপ্লিট না দিয়ে না করে রিকনসাইল না করে তো চিন্তা করবো ভালোবাসার শক্তি আজকে ভালোবাসা এই ধরনের সম্পর্ক করতে ধরে রাখে তো আজকে আমাদের মধ্যে কনফ্লিক্ট হবে কিন্তু কনফ্লিক্টের নাম থেকে রিজলভ করার মতো ভালোবাসা
একটা দরকার। তো অন্যের প্রতি যখন মানুষ নিয়ে আপনি কাজ করবে, আপনি বলতে পারেন না যে আমি এদের সাথে নাই, এদের সাথে আমার গন্ডগোল হবে না, এদের সাথে আমার কোনো ঝামেলা হবে না, এটা ইম্পসিবল অ্যান্সার আকারণ হবেই। কিন্তু আপনাকে আমাকে শিখতে হবে ভালোবাসার জীবন কিভাবে একজন আরেকজনকে ক্ষমা করে এগিয়ে যেতে হবে। দ্যাটস হোয়াট উই নিড। এবং দেখা যায় যে মানবতা সবকে নিয়ে চিন্তা করছে, তাকে রেজ করছে, আন্তরিকভাবে নিয়ে গেছে এবং তাকে তৈরি করছে, মিনিস্ট্রি করার শিখানো হচ্ছে। এবং সে বিশ্বাসের বিষয়ে ভিত্তি রাখতেছে, বলছে চলো আমরা আরেকটু দূরে যাই। বিভিন্ন শহরগুলোতে আমাদের রিসার্ভার এখানে আছে এবং তাদের কারিগর বিভিন্ন জায়গায় আছে, আন্তরিক একটা বাণিজ্যিক কেন্দ্র। সে এই বিষয়টা অনেক শহর থেকে আসছে, অনেক শহর থেকে আসছে, অনেক শহর থেকে আসছে। তো ওদের ফ্যামিলিগুলো তো রিচার্জ, ওদের জায়গাগুলো তো আমরা চাই, শুধু আমরা এখানে কেন ওদের পরিবারের কাছে আমরা রিচার্জ করতে চাই। চিন্তা করেন তো মানবতার উপর তাদের বিশেষ দিকে তার চিন্তা করছে চলো আমরা মিশন করতে চাই, তারা মিশন করতে দিয়েছে। শান্তি এটা হচ্ছে সেই সেন্টার যেখান থেকে বিভিন্ন জায়গায় তারা মিশন করতে ঘুরেছে এবং ফিরে এসেছে। মিশন যাত্রার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি ছিল? মার্ক নামে একজন ব্যক্তি, একজন ডিসাইপল, সে ঝামেলা করেছে। প্রথমবার মিশন যাত্রা যাওয়াতে সে দেখতে অত্যাচার, তাড়না, মানে অপোজিশন, বিভিন্ন কারণে তার ভয় বা তার অন্তর প্রস্তুত ছিল না, হয়তো বা কি সেটা বলা হয় না, কিন্তু সে প্রস্তুত ছিল না। সে কুইট করছে মিশন যাত্রা, আমি আর যেতে চাই না, সে ফেরত চলে গেছে। তিনি যখন মিশন যেরকম একজন গ্রুপে একজন দল আমরা একটা মিশন দিয়ে পাঠিয়েছি এবং সে কিছু কর্ম সারা সাথে আমি আর যেতে চাই না, আমি চলে আসতে চাই না, আমি ফিল। তো যদি আমি সেই দলের এরকম একটা বিষয় এবং বড় সে খারাপ ফিল করছে। নেক্সট টাইম সে ফেরত আসছে, মানব বলছে যে আচ্ছা মার্কটি নিয়ে দেওয়া যায় এবার। পরে সে প্রথম যাত্রার কথা বলে কোনো মার্কটি নেওয়া যাবে, আমি একবার ভুলছি আবার বলতে ওদের নিয়ে আরেকবার বলবো। উপকার আসবে না, রঙিন আমাদের ঝামেলা। মানব বলছে না, এটা বোঝাইতেই পারে, কারণ সে এরকম না, মানব সে দেখতে চায়। well last time ভুল করছে but still we can do this right, এবার করতে পারবে সে। চলো ভাই, অনেক কিছু বলে যে মার্ক হচ্ছে মানবর কাজই হয় রিলেটিভস, এবং কেউ কেউ বলে যে সে বাস্তব মার্ক দিয়েছে, মার্কের শিক্ষা দিয়েছে। তো সেই মার্কেট তখন দেখে নিয়েছে। তো এইখানে তাকে নিয়ে দুজনের মধ্যে একটা বেশ গন্ডগোল চলতেছে। চিন্তা করেন তো এই গন্ডগোল হয় আমাদের অ্যাক্টিভিটিতে কি থাকে যখন এরকম লিডার বা ডিসাইপলস খুব ক্লোজ কানেক্টেড, they are arguing about something, opposition, আর totally different position, এখন বলছেন নিয়ে যেতে চাই আর বলছেন যাও না। আমাদের অ্যাক্টিভিটি কি হয়? আমি I want to leave this group. আমার মিনিস্ট্রি বিষয় মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রি করা লাগবে না, আমি বিশ্বাস হিসেবে এই যথেষ্ট, আমি বিশ্বাসের ভালোবাসা দিয়ে চিন্তা করেন তো তারা কোথা করতে যায় না, তারা চিন্তা করছে আমরা লিডারশিপে না, আমরা যে যার বাড়িতে সাইকেল চলে যাই আর আমি আমার বাড়িতে করতে চাই বিষয় মিনিস্ট্রি। এত কিছু করছে আমাদের, ও আমার এগুলো নিয়ে বলবো, আমি এটা চাইছি সেটা হবে না। চিন্তা করেন তো যদি আজকে আপনারা আমার অ্যাটিটিউড যদি এখানে হইতো, আপনি যদি চিন্তা করেন আপনি যে মাঠ বা বাংলার জায়গা থেকে একজন আরেকজনের সাথে গন্ডগোল করতেছিলেন একটা বিষয় নিয়ে, আপনাদের রেসপন্সটা কি হবে? আপনি স্টিল হোল্ড টু দ্যাট রুল, মানে আপনার দায়িত্ব আপনি ধরে রাখতে, আপনার স্পিরিট যেমন সেটা আপনি করতেন না, আপনি কি করতেন? তুমি না আমি আসলে এই ধরনের ভাইব দেখি চাচ্ছেন না, কিছু বলে আমি নাই, যারা কোনো দায়িত্ব না তারা আমি চাচ্ছি হবে না, আর যারা কোনো দায়িত্ব আছে তারা আমি একটু দায়িত্ব নেব, রাইট? এবং আপনি চিন্তা করতেছেন যে এই অর্গানাইজেশনটা আপনি চিন্তা করছেন মানুষ দিচ্ছে এবং এই অর্গানাইজেশনটা আপনি চিন্তা করতে মানুষের জন্য লোক দিচ্ছে,
বাট আপনার মধ্যে সেই ভয়টা কাজ করে না, আপনার সেই ঈশ্বরের উপরে একটা আছে, ঈশ্বরের আত্মাকে আপনি বসে দিচ্ছে, এবং এটা যদি আমাদের কোনো রেসপেক্ট নাই ঈশ্বরের আত্মার প্রতি, স্পিরিট, দ্যাটস নট আওয়ার অ্যাটিটিউড ইজ লাইক। আমি বলবো যে সেই ক্ষেত্রে আমাদের একটু শিক্ষা দরকার, এখানকার ডিসাইবলরা কিভাবে মতের অন্ধ থাকা সত্ত্বেও তারা লিড দ্বারা স্পিরিট এবং ঈশ্বর, এটা কিন্তু আমরা পরে বলেছি ঈশ্বর আত্মদ্বারা এই কাজ হয়েছে, এই কনফিডেন্স ঈশ্বরের পরিকল্পনা ছিল পরিবেশ সেপারেট করা মানবতা থেকে, কারণ কি পরিকল্পনা নিয়ে তারা অন্য পরিকল্পনা ছিল। আপনি কনফিডেন্ট নির্বাচনে কেন বলছেন, কেন দেখতেছেন যে এটার মধ্যে ঈশ্বরের পরিকল্পনা আছে এবং সেখান থেকে সে আসলে অন্য দিকে যেতে পারে, যেটা ঈশ্বরের দিকে সে করতেছে, তাদের মিশন চেঞ্জ হয়, তাদের ওয়ে চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ দিচ্ছে, এবং আমি বিলিভ করি, অবশ্যই বিলিভ করি বাংলা এই মার্কেটিং এর যে জগৎ, এটা তাদের ব্যক্তি লেভেলে বা স্পিরিচুয়াল লেভেলে হার্ম করে নাই, আর তাদের অ্যাম্বাসেডর রিলেটেড হচ্ছে। এবং আপনি জানেন যে পরবর্তীতে লেটার্স পথে কিন্তু এই গোল মার্কেট কথা বলছে, যে মার্কেটে আমরা সিনিয়র তাকে আমার খুব দরকার, আমার কাজের জন্য সে খুবই প্রয়োজনীয়, বিকজ দেখছে যে মার্ক ডেভেলপ হয়েছে, সে গ্রো করছে। আমি চিন্তা করেন যে এই কিছু বাংলা আমাদের ছিল না, তারও অবদান ছিল এই মার্ককে গ্রো করার জন্য। যদিও পুরো আইডিয়া ডিফারেন্ট ছিল, স্টিল হি অ্যাগ্রি দ্যাট বাংলা ঠিক ছিল। বাংলার কারণে আজকে এই ভাইটা সে রিস্টোর হয়েছে তার মিশন, এবং সে তার থেকে স্ট্রং হয়েছে এবং পজিশন অ্যাকনোলেজ করছে, সেটা তার অপরিজ পরবর্তীতে কোন ইউনিভার্সিটি আবার ইনক্লুড হয়েছে। আজকে ভালোবাসার জিনিসটা যখন আমাদের মনে থাকে, তখন আমরা কি করি, বারবার লাইফ থেকে তার বোঝার চেষ্টা করি। আমরা আমাদের মেধা, আমাদের সময় অন্যের জন্য দিই, আমাদের অর্থ, টাকা পয়সা, শ্রম, এগুলো অন্যের জন্য দিই, এবং অন্যের সাফল্য কষ্ট হয়েছে সেটাকে লাঘব করার চেষ্টা করি, আমরা অন্যের দূর করে দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে আমরা আমাদের ভরসা এগুলোর জন্য দেখাতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। অনেক সময় আমরা যখন দেখি মানুষের লাইফের প্রবলেম, আপনি কি এটা ফিল করেন কখনো যে ঈশ্বর আপনার প্রার্থনা করবো না, ঈশ্বর আমাকে ব্যবহার করবো যাতে আমি ওর লাইফের প্রবলেমে সলভ করতে পারি, বা আমাকে হেল্প করো, আমাকে ইন্টারাক্ট করতে পারি, আমি যদি তাদেরকে হেল্প আউট করতে পারি। কিন্তু এবার প্রেম লাইক দিস, অন্যের প্রবলেম নিয়ে কখনো নাকি বলছে ঈশ্বর ওর লাইফে অনেক প্রবলেম আছে, সেটা ঠিক করে দাও। আমরা নবীন প্রার্থনা, আমি নিজে করছি এরকম প্রার্থনা যে ওর লাইফে এই প্রবলেম আছে, ওর এই দিয়ে দাও, এটা হয়ে যায়। কিন্তু কখন আমি চিন্তা করছি ঈশ্বর তুমি আমার হেল্প করে, আমি ওর লাইফে ইনভলভমেন্টে হেল্প করতে পারি, ওনার কাছে আমার মধ্যে যেতে কিছু করবো। দ্বিতীয় ক্ষেত্রে লাইফ দেয় তাই বলতে পারেন আপনি অন্যের জন্য আপনার ভালোবাসা, এবং সেটাই হবে তাহলে অন্যকে, অন্যের প্রবলেম যখন আপনি দেখবেন, অন্যের প্রতি আপনি ভালোবাসা, আপনি ডাক্তার, তখন আপনি বাড়ি দিতে করবেন না। যে সমস্যা জানি কি করতে হবে আমার, কি বলবো কিন্তু আমি জানি। তো অন্যের প্রবলেম দেখে আমরাও এই গুরুত্বপূর্ণ হবে দেখে নিজেরাও নিজের সামনে। আর আমি বিশেষ করে আপনারা এই ভিডিওতে দেখেছেন, কারণ আমি চাই, সরি আমি এরকম আমাদের যে কাজ করে, so but still I can learn, I can get encouraged, ভালোবাসার শক্তির কাছে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম যে কেন এরকম আমরা ভালো হওয়ার চেষ্টা করতেছি, বাংলা কেন এরকম ভালো, দ্বিতীয় বিষয়টা ছিল যে সে he is full of spirit and faith, সে বিশ্বাসে এবং আত্মনির্ভর করছে, অর্থাৎ তার অন্তরে পরিবর্তন ছিল এবং তার মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, ঈশ্বরের প্রতি সঠিক বিশ্বাস ছিল। এটা যখন অন্তরে কাজ করছে, তখন আসলে তার এই অ্যাটিটিউড, ক্যারেক্টার ডেভেলপ হয়েছে। আজকে আজকে চিন্তা করেন আমি বিশ্বাসটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি।
ছোট অবস্থায় যখন হাঁটতে শিখছেন সেটা মনে নাই, কিন্তু তারপরে অপেক্ষা করে যদি কোনো যদি আমি অ্যাক্সিডেন্ট করছেন, হাঁটতে পারেন না, তারপর সেকেন্ড টাইম যখন হাঁটতে শিখছেন, হ্যাঁ তখন কি হয়েছে, আপনাকে ক্লাস করতে হয়েছে, তারপর পা আপনাকে সাপোর্ট করতে পারবে, পড়ে যাবেন না। হ্যাঁ, ছোট অবস্থায় হয়তো সেটা হয়তো প্রিপারেন নাই, হ্যাঁ কিন্তু বড় হয়ে গেলে এখন যখন ন্যাচুরাল আপনার তো মনে থাকবে এটা, যদি কেউ এর মধ্যে গিয়ে থাকে আপনাকে ক্লাস করতে হবে যে আপনার পা আপনাকে সাপোর্ট দিতে পারবে, ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান রান, আপনি পড়ে যাবেন না। হ্যাঁ, তো দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট, মানে এই ম্যাথমেটিক্স নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, আপনার মধ্যে অভিজ্ঞতা আছে সেটার ব্যাপারে ক্লাস করতেছেন, আপনি পড়ে যাবেন না, আপনি ঠিক থাকবেন, ঈশ্বর আপনার সাথে আছে, আই ক্যান ওয়াক উইথ হিম। যখন আপনি হাঁটতে পারবেন তখন আপনি অনেক দিকে যেতে পারবেন, নিজের ইচ্ছা অনুযায়ী যেতে পারবেন, তখন আপনার ওই ফেটটা কাজ করবে আপনার মাথার উপরে, ঠিক তাই না? আমাদের যখন সেই আপনার উপর আপনার ট্রাস্ট তৈরি হয়ে যাবে, ফেট তৈরি হয়ে যাবে, সেটা আপনি বুঝতে পারবেন যে ইয়েস হোয়াট ইজ ইট মি ট্রাস্ট, তখন আপনি ট্রাস্ট বা ফেটটাকে অনেক দিকে যেতে পারবেন। এটা বলতে হবে না, কোন দিকে যেতে হবে, সেই অনেক দিকে যেতে পারবেন। আজকে আমি সেটাই বলতে চাই যে আমাদের অন্তরে পরিকল্পনা থাকে, পরিকল্পনা বিভিন্ন ফল থাকে। পরিকল্পনা আমাদেরকে সবাইকে একরকম দেয় না, কিন্তু বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ধরনের ফল খুব স্ট্রংলি ডেভেলপ হয়। আজকে আপনি যদি পরিকল্পনার উপরে বিশ্বাস রাখেন, ট্রাস্ট করতে শিখেন, তাহলে এই বিভিন্ন ফলে আপনি ফলবান হবেন, এবং সেটা আপনার কি আমরা বলবো পরিকল্পনার ফল। তো এটা এমন একটা জিনিস যেটা ওয়ান টাইম মানে ডেভেলপমেন্ট না, ইটস ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, প্রতিদিনের হাঁটার ব্যাপার, প্রতিদিনের ডেভেলপমেন্টের ব্যাপার। হ্যাঁ, আমি বলবো যে পরিকল্পনা পাওয়াটা বা কোন অ্যাক্টিভিটিটা প্রোগ্রেসিভ। হ্যাঁ, আমার কথাগুলো বোঝা যায় কি না যায় না, খুব টেকনিক্যাল কথা না। হ্যাঁ, তো প্রোগ্রেসিভ মানে হচ্ছে যে মানে প্রতিদিন একটু আসছে, আপনি আগে যাচ্ছেন, আস্তে 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 আপনি একবারে পুরোটা না, একটা বইটি যখন প্রতিদিন তৈরি হয় না, তুমি একতলা দুতলা তিনতলা এরকম, এটা আমরা বলছি প্রোগ্রেসিভ। তো প্রোগ্রেসটা আপনি লাভ করেন বাংলাদেশের মধ্যে দিয়ে, আপনি বাংলাদেশের মধ্যে দিয়ে, এবং তারপরে এই প্রোগ্রেসটা কারণ এই যে আপনি পরের দিনে একেবারে ফুল অফ স্পিরিট জয় করে ফেলবেন সবকিছু, তা হবে না, দৌড়াতে পারবেন, আপনার ফেজে দৌড়াতে পারবেন, সেটা কিন্তু হয় না। এটা আস্তে 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 তৈরি হয়, এবং থ্রুআউট ইওর লাইফ এটা ডেভেলপ হতে থাকে। ঠিক আছে, তো আমি বলবো যে সেটি আসলে আমাদের পজিশন থাকা উচিত বা হোল্ড করা উচিত, যে আমাদের আমাদের দৌড়াতে পেয়েছি, এটা আমি ট্রাস্ট করবো যে হ্যাঁ এটা আমার সাথে আছে, আমি আমার সাথে এটা হাঁটতেছি, এর সাথে ভিডিও করছি, এবং আমার আসলে বিশ্বাস দরকার। হ্যাঁ, তো আজকে চিন্তা করেন বাংলাদেশে এটা বিশ্বাস করতেন, আর অন্তরে যে ফেথ ছিল, মানুষকে যখন ভালোবেসে সে ফেথ করে কলকাতা জীবনযাপন করে সে অনেক ডিসিশন নিয়েছিলেন, এবং সে ব্যর্থ হয় না। হ্যাঁ, তাতে কলকাতা ভাষায় আপনি লিখে নেন, মনে করি যে দিস উইল হেল্প ইউ ইন বিকাম এ গুড পারসন। তৃতীয় বিষয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঈশ্বরের লোক আসলে পারফেক্ট না, গডস পিপল আর নট পারফেক্ট। অনেক সময় এটা আমরা ভুলে যাই না, আমরা ভালো মানুষ দেখি, আইকনিক এক্সাম্পল, ফুল অফ স্পিরিট, বাট স্টিল দোজ পিপল উই পিপল হ্যাভ উইকনেস, আমাদের দুর্বলতা আছে। এবং সবচেয়ে আমি আমার এক্সপেরিয়েন্স আমি বলবো যে যেটা আমি সবচেয়ে বেশি স্ট্রং সেটাকে ফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সরি টু সে দ্যাট, আপনি যদি মনে করেন যে আমি খুবই স্ট্রং আমার প্রেয়ার লাইফে, আপনি ওইটাকে ফলো করতে পারেন, ওইটাকে আসলে আপনি উইক হতে পারেন। আমি বলবো যে নাথিং টু বোস্ট অ্যাবাউট, বাট আমি বলবো যে আমাদের এই ক্ষেত্রে নম্রতা খুবই জরুরি। নিজের বিষয়ে, নিজের অ্যাচিভমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট, সম্পর্কের ব্যাপারে, আমাদের লাইফস্টাইলে নম্রতা দরকার, খুবই দরকার, যাতে আমরা এই ধরনের প্রবলেমে আসক্ত করে না যাই, বা আমরা যাতে ব্লাইন্ডেড না হই, আঘাতপ্রাপ্ত না হই।
তো বলবো যে আপনি যে বিশেষ সবচেয়ে শক্তিশালী মনে করতে পারে এটা আপনার জন্য ভাব হতে পারে বা সেই কারণে পরিণত হয়। চিন্তা করেন এটা একটা এক্সাম্পল আমি মানববাদ এই একটা ভুল করেছে। ভুলটা কি ছিল? আমরা গালাতীয় 2 অধ্যায় 11 থেকে 13 পড়ে দেখতে পাবেন, সেখানে পৌল যখন চিঠিটা লিখছে তখন সে একটা ঘটনার কথা বলছে। আন্তরিকীয় মণ্ডলীতে তখন এই মানববাদ ছিল এবং তারপরে কি করছে, জেরুজালেম থেকে আরো কিছু লোকজন আসছে, কি করা ছিল এবং সেই সাথে আরো কিছু লোক যারা জাকবের শিষ্যরা জাকবের আশারা ছিল, তারা মনে করতো যে খ্রিস্টানদেরকে প্রথমে আইন প্রণয়ন করে, ইহুদি আইন প্রণয়ন শিখতে হবে, কারণ দিস ইজ ওল্ড টেস্টামেন্ট, সো ঈশ্বরটা দিছে পুরাতন নিয়ম, আমরা এখন যেটা পুরাতন তখন আসলে পুরাতন ছিল না, তখন এটা ঈশ্বরের বাক্য, যে এই কারণে ফলো করতে হবে, কারণ ঈশ্বর তো এটা লিখে দেয় না, কিছু তো বলে নাকি মাছ হয়ে গেছে, কোনো কিছু সে ভুল করতে আসে না, এই আমাদের এই ধরনের এক্সট্রিম চিন্তা ছিল তারা চিন্তা করছে যে এটা অল ইহুদি, তাহলে এদের তো আসলে ইহুদিদের মতো ইহুদি করতে হবে। হ্যাঁ, তো এটা আমি ফেসে দিচ্ছি এবং এটা হচ্ছে এই ডিফারেন্সের মধ্যে আন্তরিকভাবে এবং অমুসলিম মূল্যকে নিয়েছিল, তখন পোপ দেখলো কি যে কি করে এতদিন আমাদের সাথে উদাহরণ করছে, বর্ণনা করছে, কিন্তু কি করে বর্ণনা এরা সব এখন এই জীবনের সাথে ঘুরছে, তারাও তাদের কথায় সায় নেয়, তাদের সাথে কথা বলে না। সো দিস ইজ ওয়াই বর্ণনা ওই ডিফারেন্সটাকে সে প্রভাব করতেছে, ডিফারেন্সটাকে সে এক্সেপ্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা আমরা লেটস সি কি হয়। হ্যাঁ, সেটা হয়তো এটা তো স্ট্রেংথ, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালচারকে সে অ্যাডপ্ট করছে, এক্সেপ্ট করে নিয়েছে তার ভালোবাসার কারণে। কিন্তু এইটাই তার জন্য একটা ট্র্যাপ হয়েছে, যখন সে একটা নির্দিষ্ট এক্সেপ্ট করার চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে কোন কি করছে, প্রবলেম মেনটেন করতে হবে। আমি তো তখন সে বলে দিয়েছে তাকে যে তুমি এরকম ভুল করো, হ্যাঁ, এবং সেটাকে রিকনসাইল করার চেষ্টা করছে, কনফ্রন্টেশন হয়ে গেছে, রাইট? তো এরকম আমি বললাম যে তার উইকনেস ছিল, বলতে সে ইজ এ পারফেক্ট ম্যান, বাট হি ইজ অলসো এ উইকনেস, তিনি এখানে দেখতে হবে। এবং প্রবলেম নিশ্চিত করছে যে তুমি যা বলছো এটা ভুল, রাইট? সো আজকে তার আমি বিশেষ করে তাহলে কি বলতে চাই যে আজকে আপনি বা আমি, আমরা যদি ভালো মানুষ হয়, দিস ইজ এক্সপেকটেশন, পবিত্রতায় জীবনযাপন করা দিস ইজ এক্সপেকটেশন, অন্যদের ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা দিস ইজ এক্সপেকটেশন আপনার আমার প্রতি। কিন্তু যদি আমাদের দুর্বলতা থেকে থাকে, তারপর আমি বলবো যে ঈশ্বরের পরিকল্পনা সাকসেস হবে, শেষ করুন ঈশ্বর তার পরিকল্পনা ঠিকই বাস্তবায়িত করবেন, হ্যাঁ, সেটা হবে। তাহলে চিন্তা করেন গত 2000 বছর ধরে মৃত্যুর পরে এত দুর্বল মানুষ ঈশ্বর মন্দিরকে পরিচালনা দিয়েছে, তারপরেও ঈশ্বরের মিশন থেমে যায়, শেষ হয়ে যায়। পৃথিবীর সব ট্যালেন্টেড মানুষ আসলে মন্দিরে ছিল না, যে তারা খুব মাস্টার প্ল্যান করে এমন ভাবে একটা জিনিস তৈরি করছে 2000 বছর পর এখন টিকে আছে। আমি বলবো পরবর্তী প্রজন্ম টিকে থাকবে, আপনারা আমার দুর্বলতা সত্ত্বেও এই ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তো আমি বলবো বাইবেল শুধুমাত্র একটা ডকুমেন্ট বই না, কিন্তু এটা একটা বায়োগ্রাফি, অনেক বায়োগ্রাফি আছে। দেখেন আদমের কথা চিন্তা করেন, আব্রাহামের কথা চিন্তা করেন, মোশির কথা চিন্তা করেন, দাউদের কথা চিন্তা করেন, সলোমনের কথা চিন্তা করেন, যিশুর কথা চিন্তা করেন, এদের সবাই বায়োগ্রাফি, অনেক বিষয় নিউ ধরনের বাইরে তাদের জীবনের উত্থান পতন, স্ট্রেংথ, দুর্বলতা, কষ্ট এইগুলো উঠে আসতে পারে। তো আজকে আমি বলবো আপনি কি বারবার আমাদের ভালো মানুষ হতে চান? যদি তাই হতে চান তাহলে আমি বলবো যে ঈশ্বরকে ভালোবাসুন, তার জন্য কাজ করুন, মানুষকে ভালোবাসুন, তার জন্য কাজ করুন, আপনি বার্ডেন না হন এবং ফুল অফ স্পিরিট হওয়ার চেষ্টা করুন, কেউ থাকার চেষ্টা করুন আপনি স্পিরিটের, সেটা আপনাকে সামনে থেকে পরিচালনা করবে। এবং বিশ্বাস করেন আপনি বা আমি পারফেক্ট নই, ঈশ্বর স্টিল তার অনুগ্রহ আপনাকে দেবে, আমাকে দেবে এবং আমরা এগিয়ে যেতে পারবো, ঈশ্বরের পিছনে এগিয়ে যাবে।
So we are grateful that আমরা ঈশ্বরের এই কিছু কিছু মিশনের অংশ আমরা হতে পারতেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি। So let's do it wholeheartedly. Amen. Praise the Lord.